যখন চীনের প্রেসিডেন্ট প্রস্তাব দিল, সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীর উচিত ছিল চীনের এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথম থেকেই টাচ করতে চাই যে চীন সফরে আমার কাছে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, তিস্তা তো ছিলই, নতুন যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই যে করিডোরের ধারণাটা, যেটা স্বয়ং চীনের প্রেসিডেন্টের মুখ থেকে এসছে। তার আগের ঘটনাবলিতে এই বিষয়টা উত্থাপিত হয়নি। সুতরাং চীনের প্রেসিডেন্ট এই যে প্রপোজালটা দিয়েছে যে সরাসরি চায়না থেকে একদম ঢাকার চট্টগ্রাম পর্যন্ত যে করিডোর হবে, করিডোর শব্দটা আসলে ঠিক না, যে রাস্তা তৈরি হবে, আসলে মায়ানমারের থ্রুতে একটা ট্রানজিট, তারপর সরাসরি রেল রোড হতে পারে বা সরাসরি গাড়ি চালাবার রাস্তাও হতে পারে সেটা। আর করিডোর বললে অনেকটা মনে হয় একটা ষড়যন্ত্র দত্ত, ভারতীয়রা খুব পছন্দ করে এই শব্দটা ব্যবহার করতে। আমার ধারণা যে যা কিনা ভারতীয় সংবাদ মাধ্যম অলরেডি শুরু করে দিয়েছে বলা, এক মহিলা আজকে শুনলাম একটা পডকাস্টে বলছে যে বাংলাদেশ তো অবশ্যই এই প্রস্তাব গ্রহণ করবে না, কেননা বাংলাদেশ বলবে যে যতদিন না মায়ানমারে গৃহযুদ্ধ শেষ হয় ততদিন এই প্রস্তাব মানা সম্ভব না। এই যে এই কথাটা বললো, এটা ভারতীয় সংবাদ মাধ্যমের মানে অলরেডি প্রিপেয়ার্ড অ্যাপ্রোচ, যা কিনা এখানে কিছু কিছু মানুষ ব্যবহার করবে। আমি শঙ্কিত হয়ে যাচ্ছি যে সত্যি সত্যি যদি বাংলাদেশের কেউ হঠাৎ চিন্তা করে যে এই সিভিল ওয়ার, গৃহযুদ্ধে কিভাবে এটা সম্ভব, এই ধরনের অবস্থান যদি নেয় তাহলে কিন্তু একেবারে মানে মেরে ফেলবে এই পুরো আইডিয়াটাকে। অন্যভাবে আমি বলবো যে এটা এই প্রস্তাবটা যেহেতু চীনের প্রেসিডেন্ট স্বয়ং নিজে দিয়েছে, তিনি নিশ্চিত করবেন এবং চীন সরকার নিশ্চিত করবে মায়ানমারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসবে, সেই পথ নিশ্চিত থাকবে। কেননা আমরাও জানি ভূ রাজনীতির ছাত্র হিসাবে যে আরাকান পর্বতমালার পশ্চিম দিকটায় যেখানে আমাদের আরাকান আর চীন রাজ্য রয়েছে, এই জায়গাটা পদচারণা হয়, চীনের বিশাল পাইপলাইন রয়েছে, চীনের সামরিক উপস্থিতি যে থাকছে না তাও বলা যায় না। চীন স্টেটে আর আরাকানে চীনের একটা পোর্ট রয়েছে বঙ্গোপসাগরে, সমস্ত কিছুই কিন্তু দেখা যায় যে চীনের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর তাছাড়া আরাকান আর্মি তো চীনের অস্ত্র ব্যবহার করে, চীনের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে এটা অকল্পনীয়। আবার যদি পূর্ব মায়ানমারে দেখেন, আরাকান পর্বতমালার ওই পাশটায় মূলত শান, ক্যারেন, কাচিনরাই নিয়ন্ত্রণ করে। এরা সবই কিন্তু চীনা গোত্রভূত এবং এরা ক্ষণে ক্ষণে চীনে যায়, চীনে আশ্রয় নেয়, মায়ানমার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তারা চীনের সাথে সংযোগ স্থাপন করে। এরা কখনো ওই আরাকান পর্বতমালার পূর্বে কখনো বাধা সৃষ্টি করবে না। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে চায়নার কুনমিং থেকে মান্দালয় পর্যন্ত তো অলরেডি সড়ক ব্যবস্থা রয়েছে। ভারতের থাইল্যান্ডের দিকে যায় ভারতীয়রা, মায়ানমারের ভিতর দিয়েই যায়, থাইল্যান্ডে প্রবেশ করে, সেখানেও তো। আমার কথা হচ্ছে এই যে যারা এখানে যদি কেউ বলে যে সিভিল ওয়ার শেষ হবে, সিভিল ওয়ার কখনো শেষ হবে না মায়ানমারে, এটা ওদের গোত্রগত বাস্তবতা। আমি মনে করি যে আমাদের সরকারের উচিত ছিল যখন চীনের প্রেসিডেন্ট প্রস্তাব দিল, সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীর উচিত ছিল গভীর আস্থার সাথে চীনের এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া। উই আর অনার্ড, উই আর প্রিভিলেজড, Mr. President, that you have offered this proposal.